আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি তো অনেক ভালো আছি। দেখেন, আজকে আমি 4 রকমের ভর্তা করব। এই যে এখানে আমি ফাইসা শুটকি নিয়ে নিয়েছি। আমি ফাইসা শুটকি নিব, শীতল শুটকি নিব, দুটোটাই নিব। এই যে ফুলকপির ভর্তা করব আজকে। ফুলকপিটা আমি সুন্দর করে সেদ্ধ করে নিব। ফুলকপি আর টমেটো মিক্স করে ভর্তা করব আজকে। এই যে ফুলকপিটা আমি সেদ্ধ দিয়ে দিলাম। এই যে দেখেন আমি কি কি নিয়ে নিয়েছি। ফুলকপি টমেটো দিয়ে এখানে তিতল নিয়ে নিয়েছি, রসুন, ধনিয়া পাতা ভর্তা করবো আমি আজকে। কিভাবে আমি ভর্তাটা তৈরি করবো আপনাদের সাথে সবগুলোই শেয়ার করব। আপনারা ভিডিওটা না টেনে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা। এই যে আমি এখানে কাঁচামরিচ ভেজে নিব, রসুন, পেঁয়াজ কুচি, এগুলো সবগুলো সুন্দর করে ভেজে নিব। এই যে দেখেন, আর এই ভর্তাগুলো আমি সবগুলো পাটায় বেটে নিব। আমি ধনিয়া পাতাটাও পাটায় বেটে নিব, আপনারা ইচ্ছে হলে ব্লেন্ডার করে নিতে পারবেন। আমার কাছে ব্লেন্ডারের চেয়ে পাটায় বাটলে খেতে ভর্তাটা বেশি টেস্টি হয়। তার জন্য আমি সবসময় ভর্তাগুলো পাটায় বাটার চেষ্টা করি। আপনারা একটু কষ্ট হলেও পাটায় বেটে নিবেন, ব্লেন্ডারের ভর্তার স্বাদটা পাবেন না। এই যে আমার কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতাটাও সুন্দর করে একটু ভেজে নিব। এই যে ধনিয়া পাতাটা দেখেন সুন্দর করে পানি ঝরাইয়া তারপর দিয়ে দিলাম এখানে সামান্য একটু সরিষার তেল দিয়ে। এই যে এখন সুন্দর করে ধনিয়া পাতাটা ভেজে নিয়েছি। টমেটো দিয়ে দিলাম, ফুলকপি দিয়ে দিলাম। এটাও আমি তেলের উপর একটু টেলে নিব, সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আর ফুলকপির ভর্তাটা অনেক টেস্টি হয়। আর এখন তো বাজারে ফুলকপি পাওয়াই যায়, সেটা তো সবাই জানেন। কম দামের ভিতরে এখন সুন্দর করে ফুলকপির ভর্তাটা খাবেন, সবাই একবার হলে বানাই দেখবেন। কে কে ফুলকপির ভর্তা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ফুলকপির ভর্তাটা বেশি টেস্টি লাগে। যে আমি এখন শীতল শুটকি, হাঁসের শুটকি গুলো সবগুলো আমি টেলে নিব। এই যে দেখেন সুন্দর করে আমি এগুলো তেলের উপর একটু ভেজে নিব। একটু সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই যে আমার শীতল শুটকি হয়ে গিয়েছে, ফাঁসি শুটকি হয়ে গিয়েছে, আমি এখন বেটে দিব। পাটা সুন্দর করে বেটে নিব। এই যে দেখেন, এখানে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, রসুন দিয়ে দিলাম। এই যে আমি এখন ধনিয়া পাতা ভর্তাটা করব। এই যে ধনিয়া পাতাটা আমি সুন্দর করে পাটা বেটে নিব, আমি ব্লেন্ডার করব না। এই যে দেখেন, এই যে ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিলাম। এখন এখন সুন্দর করে আমি বেটে নিব। এই যে আমি শুটকিটাও দিয়ে দিলাম, ধনিয়া পাতা আমি শুটকি দিয়ে করব। এখানে আমি শীতল শুটকি দিয়ে দিলাম। এই যে দেখেন, দেখেন কত সুন্দর লাগতেছে ভর্তাটা। এই যে আমার ধনিয়া পাতার ভর্তাটাও হয়ে গিয়েছে। এই যে এখন তুলে নিব সুন্দর করে, একটা বাটিতে তুলে নিলাম। এখানে এখন আমি ফাঁসি শুটকিটাও ভর্তা করে নিব। এই যে ফাঁসি শুটকিটাও দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, রসুন কুচি দিয়ে দিব 3-4 কোয়ার মতন। এই যে দেখেন, শুকনো মরিচ 4-5টা, ঝালটা আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন। এখন সুন্দর করে আমি বেটে নিব। এটাও বাটা হয়ে গিয়েছে, আমার ফাঁসি শুটকিটাও বাটা হয়ে গিয়েছে। এখানে আমি ফুলকপিটাও ভর্তা করে নিব। ফুলকপি, টমেটো, পেঁয়াজ কুচি দিলাম, শুকনো মরিচ, লবণ, সরিষার তেল। এই যে ফুলকপির ভর্তাটা এত টেস্টি হয়, একবার হলে আপনারা বাসায় বানাইবেন। এই যে আমার ফুলকপির ভর্তাটাও হয়ে গেল। দেখেন কত সুন্দর লাগতেছে ভর্তাটা। এখন আমি ধনিয়া পাতাটা সুন্দর করে একটু চুলায় এখন করে নিব। এই যে এখানে রসুন দিয়ে দিলাম, গোটা রসুন 4-5 টুকরো। এই যে রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন যে আমি ধনিয়া পাতাটা বেটে নিয়েছি সেই ধনিয়া পাতাটা এখানে দিয়ে দিব। এই যে দেখেন, ধনিয়া পাতা শুটকি এটা আমি এখানে দিয়ে দিলাম। এখন সুন্দর করে আমি ধনিয়া পাতাটা ভেজে নিব। এই যে ভর্তাটা দেখেন কিভাবে তৈরি করতেছি আমি ধনিয়া পাতা। এভাবে ধনিয়া পাতার ভর্তাটা তৈরি করলে খেতে অনেক টেস্টি হয়। আমি এখানে কিছুটা পরিমাণ তেঁতুলের দিয়ে দিলাম। এই যে
2 টেবিল চামচ পরিমাণ, সামান্য পরিমাণ একটু লবণ। এই যে এখন আমি সুন্দর করে এটা ভেজে নিব, একদম উপরে তেল তেল উঠে আসবে। এই যে দেখেন আমার ভর্তা, এটাও ধনিয়া পাতা ভর্তাটাও রেডি হয়ে গিয়েছে। আমার ভর্তা রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন আমি সবগুলো ভর্তা একটা প্লেটে নিয়ে নিয়েছি। ধনিয়া পাতা ভর্তা, বেগুন ভর্তা, ফুলকপি ভর্তা, শীতল শুটকি ভর্তা, এই যে সবগুলো আমি ভর্তা 4 রকমের ভর্তা আজকে তৈরি করেছি। আমার ভর্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেন, প্লিজ প্লিজ পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা দাবাই দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালাম।